জোকায় আজ ভারত সেবাশ্রম সংঘের আইসিইউ ইউনিট উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, তিনি জোকাতে এসে পৌঁছেছেন এবং জোকাতে ভারত সেবাশ্রম সংঘের যে হাসপাতাল, ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালে আইসিইউ যে ইউনিট রয়েছে, নিউরো আইসিইউ তার উদ্বোধন রয়েছে এবং সেই উদ্বোধনেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসেছেন এবং ভারত সেবাশ্রম সংঘের যারা অন্যান্যরা রয়েছেন, আমরা কার্তিক মোরাজকে দেখতে পাচ্ছি, তিনি উপস্থিত রয়েছেন এবং থেকে এই যে হাসপাতালে আইসিইউ ইউনিটের যে উদ্বোধন, সেই উদ্বোধন অনুষ্ঠানে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছেছেন এবং যারা এখানে উপস্থিত রয়েছে হাসপাতাল সম্পর্কিত বিষয় বিভিন্ন তথ্য, সেই তথ্যও তিনি সংগ্রহ করছেন। জোকাতে ভারত সেবাশ্রম সংঘ সেখানে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেবারে সঙ্গে থাকো পার্থ। ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালে নতুন ইউনিটের উদ্বোধন এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে আজকে যোগদান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে নিউরো আইসিইউ ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালের নতুন ইউনিটের উদ্বোধন ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আজকে সেই উদ্বোধন হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, আর কি জানতে পারছো? দেখো, কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জোকায় এসে পৌঁছেছেন এবং জোকাতে ভারত সেবাশ্রম সংঘের যে হাসপাতাল, সেই হাসপাতাল দীর্ঘদিন ধরেই চলে এবং সেই হাসপাতালে নিউরো আইসিইউ সেটাও কিন্তু চালু হলো এবং সেই নিউরো আইসিইউ এর যে ইউনিট, সেই ইউনিটের উদ্বোধন এবং সেই উদ্বোধনে করার জন্যই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি অন্য যে প্রোগ্রামে ছিলেন আলিপুরে, সেখান থেকে তিনি এসে পৌঁছেছেন জোকায়। দেখতে পাচ্ছ যারা ভারত সেবাশ্রম সংঘের যারা এই সঙ্গে যুক্ত আধিকারিক তাদের সঙ্গে কথা বলছেন। এই হাসপাতালে নিউরো ছাড়াও আরো একাধিক বিষয় যে চিকিৎসা, সেই চিকিৎসা সংক্রান্ত বিষয়, মুখ্যমন্ত্রী খুঁটিনাটি বিষয়, সেই সমস্ত বিষয়টা জানছেন। ভারত সেবাশ্রম সঙ্গে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী এসে পৌঁছেছেন এবং যারা চিকিৎসক থেকে শুরু করে তাদের কি কি ফেসিলিটি এখানে দেওয়া হয় সেই সমস্ত বিষয়টা জানছেন। আজকে কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি এসে পৌঁছেছেন এবং একদিকে এই যে ভবনটি রয়েছে, যেটা আইসিইউ নিউরো আইসিইউ এর জন্য এই ভবন, এছাড়া অন্যান্য যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় সেই সমস্ত বিষয় সম্পর্কে যে তথ্য, সেই তথ্যই কিন্তু মুখ্যমন্ত্রীকে তার কাছে তুলে ধরছেন এখানে উপস্থিত যারা কর্মকর্তা রয়েছে, আধিকারিকরা রয়েছেন তারা। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। জোকায় ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চালু হতে চলেছে নিউরো আইসিইউ ইউনিট, সেই ইউনিটটির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হার্টের জন্য অ্যাঞ্জিওগ্রাম, নিউরো অ্যাঞ্জিওগ্রাম। সেই জন্য এখানে একটি এটা নিউরো আইসিইউ বললেন আছে ডক্টর। কতগুলো বেডে? 12টা প্লাস একটা মানুষের সেভাবে কেউ করেননি। একটা বেড একজন দিয়েছেন, তার নামটা দিয়েছেন, সেটা এখনো বলতে দেন বিভিন্নভাবে চলে আসে। আসল তো ডোনেশন লোকে দেন, তবে তো না, সে তো আছে, নানা রকম অসুবিধা আছে। সেখানে গভর্নমেন্টের অনেক ফান্ড আছে। জোকায় ভারত সেবাশ্রম সংঘের যে হাসপাতাল, সেখানে খুব শীঘ্রই চালু হতে চলেছে নিউরো আইসিইউ ইউনিট, সেই নিউরো আইসিইউ ইউনিটের উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঢুকে গেছে নিচে। তা
আমি ওটা আমার সিস্টেমটা আমার বলবো, আর এটাও আপনাকে বলছি এনাদের কীভাবে ক্যামেরা বলবো। আসছি পরে খবরে। কাকুরগাছির অভিজিৎ সরকার হত্যা মামলায় চার্জ ফ্রেম। 2021-এ ভোট পরবর্তী হিংসার শিকার বিজেপি কর্মী অভিজিৎ সরকার, প্রাক্তন তৃণমূল বিধায়ক পরেশ পাল, প্রাক্তন কাউন্সিলর স্বপন সমাদ্দার, নারকেলডাঙ্গার তৎকালীন ওসি, তৎকালীন এসআই, তৎকালীন হোমগার্ড, তৃণমূল নেতা, পুলিশ অফিসার সহ 19 জনের বিরুদ্ধে চার্জ গঠন। খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, অবৈধভাবে জমায়েতের ধারায় চার্জ গঠন। দেখুন, আজকে 19 জনের বিরুদ্ধে চার্জ গঠন হলো। তার মধ্যে স্বপন সমাদ্দার, পরেশ পাল, পাপিয়া ঘোষ এবং 3 পুলিশ কর্মী শুভজিৎ সেন, দীপঙ্কর এবং রত্না সরকার সহ আরও যেসব খুনিরা ছিলেন তাদের বিরুদ্ধে চার্জ গঠন হলো। না, খুশি তো শুধু চার্জ গঠন হলো। এই খুনি পরেশ পাল, স্বপন সমাদ্দাররা যবে জেলের ভেতরে যাবে তবে খুশি হব, ভাইয়ের বিচার যবে পাবো। মহামান্য বিচারকের উপর, আমাদের বিচার ব্যবস্থার উপর আস্থা আছে। অভিজিৎ সরকারের খুনের ঘটনায় পরবর্তী সময়ে সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছিল, যেখানে আরও 18 জন, টোটাল 19 জনের এগেনস্টে আরও চার্জশিট দিয়েছিলেন। তার মধ্যে তৎকালীন বিধায়ক পরেশ পাল, স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ এরাও ইনক্লুডেড ছিলেন। সেই চার্জশিটেরই আজকে চার্জ গঠন হলো। এই চার্জ গঠনের ক্ষেত্রে যে মুখ্য যেগুলো সেকশন বা যে ধারাগুলো আনা হয়েছে তা হচ্ছে অভিজিৎ সরকারকে খুন এবং খুনের প্ররোচনা দেওয়া, এই ধরনের চার্জ গঠন, এবং সাথে লুটপাট করা, ডাকাতি করার মতো চার্জও আনা হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে, এবং আগামী দিন এই মামলার সাক্ষীর জন্য ধার্য করা হয়েছে। বারাসাত পুরসভার নিয়োগে দুর্নীতির অভিযোগে বিস্ফোরক বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়। বারাসাত পুরসভায় দুর্নীতি আখড়া হয়ে উঠেছিল। নিয়োগ দুর্নীতি ছাড়াও বেআইনিভাবে পুকুর ভরাট, প্ল্যান পাসের দুর্নীতি হয়েছে। 2015 সালে পুরসভায় ক্লার্ক নিয়োগেও দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন বিজেপি বিধায়ক। পুকুর ভরতে শুরু করে অবৈধ নিয়োগ, ডাম্পিং কেলেঙ্কারি থেকে শুরু করে কোনো দুর্নীতির বাদ নেই বারাসাত মিউনিসিপ্যালিটিতে। এবং একে একে কাউন্সিলররা রিজাইন দিচ্ছে এবং জনগণের ভোটে জিতে তাদের যে সেবা করবে ওয়ার্ডে, সেই কথা দিয়ে তারা আজকে রিজাইন দিচ্ছে কাজের ভয়তে। কাজ সারা বছর না করে নিজেদের অর্থ ইনকাম করার জন্য আজকে নিজের ওয়ার্ডে কাউন্সিলর ঢুকতে পারছে না, তার জন্য আজকে একেবারে পদত্যাগ করছে। স্বজনপোষণ থেকে শুরু করে অর্থের বিনিময়ে অবৈধ কাগজপত্র দিয়ে চাকরি হয়েছে, সরকারি চাকরি। তারা আজকে চাকরি করছে, কি যোগ্যতা নিয়ে চাকরি করছে, কি বয়স নিয়ে চাকরি করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।